আসসালামু আলাইকুম, আমি মুর্শিদ রহমান সোহান। সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে বিকেল এখন আনুমানিক 4টা বাজে। প্রত্যন্ত একটি গ্রামে চলে আসছি। আর এই গ্রামে এসে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমি কোথায় আসছি। অনেকগুলো খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই খেজুর গাছের টাটকা রস আমরা পেরে খাওয়ার চেষ্টা করব। আমরা যিনি গাছ কাটছেন তাকে আমরা এনেছি। এখন টাটকা যে রসটা হবে সেই রসটি খাবো। আসুন আপনাদের সঙ্গে নিয়ে খাবো, কেমন হয় আপনাদের দেখাবো। এবং কোন রসটি মিষ্টি হয়, কোন রসটি পানসা হয় সেটাও আপনাদের বলবো। আসুন। এই দাদা, আসলে জায়গাটি যতটা মানে খেজুর গাছ দুধারে প্রচুর খেজুর গাছ আমরা দেখতে পাচ্ছি। আর বেলা দেখুন, বেলা কিন্তু একেবারে শেষে দেখতে, বেলাটা দেখে সূর্য থেকে ধরে একবারে শেষের দিকে। তো আমরা চলে আসছি সেই প্রত্যন্ত একটি গ্রামে। আর এই তো একটা হাতে রস পারছে। এই রসটা কেমন মিষ্টি হবে একটু যদি বলতাম। আজকে প্রথম কাঠির রস সুন্দর মিষ্টি হবে। আচ্ছা, রসের কালার দেখি বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, এই দেখুন। আচ্ছা, যতটা লাল হয় ততটা মিষ্টি হয়, আমি যেটুকু শুনলাম। আসলে এটা কতটুকু সত্য? এখন খাই আপনি মুখের সাথে লাগিয়ে থাকবে আজকে যে রস হয়। আচ্ছা আজকে আচ্ছা প্রথম কাঠির রস, আজকে খালি বারে যে খাবে সেই বুঝবি। আচ্ছা, ঠিক আছে। আমরা খেয়ে অবশ্যই আপনাদের আমার দর্শকদের আমি রিভিউ দেবো কেমন হয়েছে। কেমন তা আমরা রস ফোড়া দেখে আসুন। অলরেডি দেখুন আমরা আরেকটি গাছে সংগ্রহ করলাম। তো এদের একটা জিনিস দেখলাম, সেটা হলো প্লাস্টিক জারে এরা সংগ্রহ করছে। আর এটা দেখুন যে আপনার নেট, যেহেতু মানুষ খায় সরাসরি কাঁচা রস খায়, যার কারণে নেট দিয়ে এরা সংরক্ষণ করে যাতে রসটা কোনো বাদুড়ে বা কোনো পাখি বসতে না পারে। এটা একটা ভালো বুদ্ধি, ভালো তারা প্ল্যান করছে যে মানুষের ক্ষতি যেন না হয়। তা আমরা একটু দেখে শুনে রসটাকে অবশ্যই খাবো, কারণ শীতের সময় রস যদি খাই তো অবশ্যই কাঁচা রসটা সাবধানে খেতে হবে, কারণ কাঁচা রসে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়। তো আমরা একটু সেভাবে দেখে শুনে খাবো। তো ঠিক আছে, চলুন আমরা খাই এবং সেটা রিভিউ দেবো। কি বলেন? আসলে আমরা চালু করব। মানে একদিকে হলো কুষ্টিয়াতে, যেহেতু এটা কুষ্টিয়ার দ্বিতীয় পর্ব আমার খেজুরের রসের উপর আমি চেয়েছিলাম আমার দর্শকরে আমি এই শীতের মৌসুমটা তুলে ধরবো খেজুরের রসের যে ইয়েটা। গত বছরের রসটা খেয়েছিলাম, আপনাদের দেখিয়েছি রসটার পুরো একটা রাতের ভিডিও। সেটা কেমন হয়েছিল আমি জানি না, তবে আজকে দিনের বেলা আপনাদের দেখানোর উদ্দেশ্যে করে চলে এলাম একটি প্রত্যন্ত একটি গ্রামের মধ্যে। আসুন আমরা রস খেয়ে আপনাদের দেখাবো। রস নেই। আচ্ছা, এই ব্যাপারে যদি আমাকে একটু কিছু বলতা। এই পাশে ধরো, এই প্লাস্টিক জারে কেন সংগ্রহ করতেছে? মাটির পাত্রে ছাড়া প্লাস্টিক জারে কেন সংগ্রহ করছো, এটা আমাকে একটু যদি বলতা। প্লাস্টিক ধরেন যে লোকে ধরেন যে উপরে বলো বলো। বলছি যে 100 টাকা দিয়ে হাঁড়ি কিনি, এই হাঁড়িটা ধরেন যে কেউ নিয়ে যায়, কেউ ভাঙি ফেলে, তার জন্য এটা প্লাস্টিক ধরেন যা দিয়েছি, কম টাকা দিয়ে দিয়েছি, সুন্দর দেখা যাচ্ছে, এর মধ্যে ধরেন যে কোনো সমস্যা নাই। তাতে এভাবে হাঁড়ি ভাঙা হয়েছি, দেখতেও সুন্দর লাগছে। হাঁড়ির মধ্যে সময় ময়লা জমে থাকে ভাই। কি আছে ওইদিকে আপনার ওই বাড়িটা এই জিয়াসড়ক দিকে পুরাতাই কিছু ওখানে যে একটা বাজার বসে, ওই বাজার থেকে কালীতলা বলে একটা বাজার আছে, হ্যাঁ বড় একটা বট গাছ। আর আমার 1 বছর পরে আবার খাচ্ছি।
আচ্ছা আচ্ছা। এই সৌরভ খাবা ছেলে খাও তাড়াতাড়ি। এটা মেয়ে? হ্যাঁ ওটা খাও মেয়ে। মা। খাও একদম খাও মা। এটা হচ্ছে ছেলে। ছেলে খাক। আমার বাড়ি কালকেই দিয়েছে তাই না রস? আমার বাড়ির সাথে আবার 2টা গাছ আছে, ওই গাছ আবার কাটে, ওরা আবার এই মাঝে মাঝে দিয়ে যায়। কত কালকে মনে হয় দিয়ে গিয়েছে। কত ভাগ্য আপনাদের, মিষ্টি আছে? এই দিনগুলো কতদিন পরে আরো পাবে। হ্যাঁ এদিকে খাবেন কেউ? টুটুল খা টুটুল খা একটু। খাবেন নি? তাহলে থাক। ভাই ঠিক আছে হ্যাঁ তো একদিন আসে না, এই তো হঠাৎ করে একদিন আসলেন, বেশি টাইম না, মানে ওই সাতবাড়ি থেকে, ঠিক আছে আমি তো 2 দিন আসছি, মানে আমার বাড়ি থেকে মোটরসাইকেল স্টার্ট দিলে 20 মিনিট টাইম লাগছে এখানে আসতে। আসতে। 20 মিনিট টাইম, তাহলে 20 মিনিটে খুব একটা বেশি দূরত্ব না না। না খুব একটা বেশি। তা ওই যে লোকাল রাস্তা, হাই রোড তো না। বলি, ভাই, সাথে করে একটু আসো। মেয়ে আবার ইসলামী বিশ্ববিদ্যালয়তে পড়ছে সেকেন্ড। তো ঠিক আছে আপনার দোয়ারে। আসসালামু আলাইকুম। একেবারে টাটকা, এই সময় আসলে রস পাওয়া খুব দুষ্কর ব্যাপার। ভাগ্য ভালো, আমি গ্রামে এসে যেমন টাটকা রস পাবো আমি কখনো ভাবিনি। একটু খেয়ে দেখে কেমন। মাশাআল্লাহ অনেক মিষ্টি, তবে ঠান্ডা যে অতিরিক্ত ঠান্ডা হলে যে একটা মিষ্টি, কড়া মিষ্টি হয়, সেই মিষ্টিটা নয়, তবে এটা- মিষ্টি ভালো। এই ঠান্ডাটা পাবেন হচ্ছে এই, যত ঠান্ডা হবে তত রাতে, মিষ্টিটা, রাতে। হ্যাঁ রাতের তো যত ঠান্ডা হবে তত মিষ্টিটাও রসটাটা গাঢ় ভালো হবে, খেতেও ভালো লাগে। মাশাআল্লাহ খুব ভালো। আরো পরে খাবো, খড়িতে দাও, ততক্ষণ আমি ভিডিও করে খড়িতে দিই এটা। তা এমন বিকেলবেলা এসে আপনারা আমার মতো করে এই রকম টাটকা রস খেজুর গাছ থেকে পেড়ে খাবেন। আসলে এর মতো মজা পাবেন না কখনোই আমার কাছে মনে হয়। আর এরকম গাছে থেকে পেড়ে এর খাওয়ার যে একটা তৃপ্তি, এর যে খাওয়ার একটা মজা, এটা আসলে না আসলে তো আসলে বোঝা যায় না, না খেলেও বোঝা যায় না, তাই না? তা আমরা গ্রামে আসবো, গ্রামের সুন্দর জায়গাগুলো, সুন্দর দৃশ্যগুলো উপভোগ করব, পাশাপাশি আমরা কিন্তু রস পেড়ে খাবো। আমার মতো এসে অবশ্যই আপনারা এইভাবে খেজুরের রস খাওয়ার চেষ্টা করবেন। সামনে যেটা দেখতে পাচ্ছেন আমার বড় শালক বা শালা যেটাই বলেন, ওর সঙ্গে করে আসলে আমার এখানে আসা, গ্রামের মধ্যে আসা। ঠান্ডা হলে আর একটু ভালো লাগে। কেমন লাগছে একটু যদি বলতে? কেমন? প্রথম কাটির রস অনেক ভালো, আচ্ছা যদি রাতে খাওয়া যায় এসে আরো ভালো লাগে। আচ্ছা, মানে কি মিষ্টির পরিমাণটা বেশি হয় না? হ্যাঁ, মিষ্টির পরিমাণটা বেশি, ঠান্ডা ঠান্ডা তখন সুস্বাদু লাগে। আচ্ছা আচ্ছা, আপনারা বুঝতে পারলেন যে আসলে যত রাত হবে তত মিষ্টিটা গাঢ় হবে, আর যত ঠান্ডা হবে, এক কথায় যত ঠান্ডা হবে তত মিষ্টিটা ততটাই গাঢ় হয়, খেতেও ভালো লাগে। তা আমরা চলুন। ও ভাই, আমি এভাবে টাটকা রস দেখুন, অসাধারণ একটি ভিউ, অসাধারণ একটি দৃশ্য। আমরা এইভাবে খেজুরের রস, খেজুরের টাটকা রস আমরা ইনশাল্লাহ খাবো। আর আমি খাই একবার, দেখুন। বেবি লোশন, বেবি ক্রিম আর 6টা আছে, 200 গ্রাম তেল দিয়ে দেন। মাশাআল্লাহ, এতটা ভাগ্য আমার ভালো যে এই শীতের সময় এসে লোশন বিক্রি হচ্ছে না ভাই, এত সুন্দর একটা পরিবেশে খেজুরের রস খেতে পারবো, এটা সত্যি আমার ভাগ্য। তা আপনারা অবশ্যই গ্রামে আসবেন, গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো দেখবেন, গাছে থেকে পেরে আমার মতো করে কে খেজুরের রস খাবেন, সত্যি অন্যরকম একটি তৃপ্তি, অন্যরকম একটি অনুভূতি। আমরা চেষ্টা করব গ্রামে আসবো যখন, মাঝে সাঝে আসলে আমাদের গ্রামে বেড়ানো উচিত, গ্রামের মানুষের সঙ্গে মেশা উচিত, গ্রামের দৃশ্যগুলো সচক্ষে দেখে সে জায়গাগুলো বেরিয়ে ঘুরিয়ে
সুন্দর সুন্দর আমার মতো এরকম লোকেশনে যে এইভাবে যারা খেজুরের রস খেয়েছেন বা খাবেন বুঝবেন যে আসলে কতটা মানে তৃপ্তি আর কতটা মজা। আমি সত্যি ধন্য যে কুষ্টিয়াতে এসে এত সুন্দর একটি পরিবেশে আমি খেজুরের রস খেতে পেলাম। কোনো একটি সময় আবার কোনো একটি মুহূর্তে আপনাদের হয়তো কোনো খেজুরের বাগানে যে এই ধরনের খেজুর গাছ লাগানো দৃশ্য দেখুন, এরা আবার কাটছে দেখছি এখানে। এটা কেটে হয়তো এটা কতদিন পরে এখান থেকে রস পাওয়া যাবে? এটি মোটামুটি আজকে থেকে হবে। মানে আজকে কাটছো, আজকে রাতেই রস সংগ্রহ করা সম্ভব? হ্যাঁ হবে। তো এই হলো অবস্থা। আজকে রাতেই তারা এই রসটি সংগ্রহ করবে, গাছ কাটা হচ্ছে। তা আমরা ইনশাল্লাহ সামনে নতুন একটি কোনো ব্লগে কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।